নজর রেখেছিলাম মানিকতলা একটি বাড়ির দিকে, তিনটি বাড়ির দিকে বলা ভালো। ছবিটা দেখুন একবার, যে ছবি আমরা ধরেছি আমাদের ক্যামেরার মাধ্যমে। ছবিটা দেখুন, গার্ডেন নিচের ছায়া মানিকতলাতে। মানিকতলার মুরারি পুকুরে হেলে পড়ল 5 তলা বহুতল। পরপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে 3টি বহুতল। ছবিটা দেখুন। 21-22 বছর। 21-22 বছর শুরু থেকে বাড়ি হেলা? শুরু থেকে না, হয়তো পরবর্তীকালে বা আমরা যখন পারচেস করেছিলাম তখন সামান্য একটু ছিল, ট্যাড়া ছিল, তারপরে হয়তো আস্তে আস্তে একটু বসেছে, এরকম হতে পারে। আমাদের এখন ভয় লাগার মতো পরিস্থিতি নেই। এখন আমরা কি করব, কোথায় যাব? কলকাতা পুরসভার নজরে এসছে বিষয়টি? সেটা হ্যাঁ এসছে। কি হয়েছে, তারা কি বলছেন? তারা একটা নোটিশ দিয়েছে যে বাড়িটা এরকম এইভাবে হয়ে আছে, আপনারা একটা ভালো ইঞ্জিনিয়ার দেখে সুপারভিশন করুন। সরকার যদি এটা নতুন করে একটা ব্যবস্থা করে দেয়, সেটা আমাদের ইঞ্জিনিয়ার কি বললো, কেন কাত হয়ে রয়েছে, কি কারণ? ইঞ্জিনিয়ার বললো কাত হয়ে আছে, এটা আপনার লিফটিং করা প্রয়োজন। প্রমোটার কোথা থেকে কিভাবে অনুমোদন কি করেছে না করেছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় না। সম্প্রতি এই বহুতলগুলো গার্ডেন রিচের মতো হেলে পড়তে শুরু করেছে। গার্ডেন রিচ, নিউ টাউনের পর মুরারি পুকুর, কলকাতা পুরসভার আরও একটি ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড। সেখানে কলকাতা পুরসভার তরফে এই সব কটি বাড়ি এবং একটি বাড়ি মুখার্জি বাড়ি এবং পাশের যে দুটি বহুতল রয়েছে 28 এবং 29 নম্বর, সেখানকার বাসিন্দাদের নোটিশ দিয়েছে। নোটিশ দিয়ে বাড়িগুলি কতখানি বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নিয়ে ইঞ্জিনিয়ারদের মতামত নেওয়ার জন্য বলেছে। কিন্তু প্রশ্ন হলো, গার্ডেন রিচের আগে এই বিষয়টি নজরে এলো না কেন? কেন এখানকার যারা কলকাতা পুরসভার কাউন্সিলর রয়েছেন, এখানকার যারা বড় আধিকারিক রয়েছেন, বড় ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা রিপোর্ট করলেন না যে এইরকম 3টি বাড়ি এই অবস্থায় রয়েছে? প্রশ্ন হলো, অনুমোদন পেল কি করে? এখানকার মাটির কোনো সমস্যা রয়েছে নাকি এই বিল্ডিং যে তৈরি হয়েছে তার মধ্যে কোনো গলদ রয়েছে? তাহলে সেই ক্ষেত্রে এই বহুতলগুলি যারা প্রমোটার, তারা কিভাবে এই অনুমোদন পেলেন, কিভাবে এই বাড়িগুলো এই পরিস্থিতি তৈরি হলো? একটি নয়, পাশাপাশি পরপর 3টি বাড়ির এই অবস্থা। প্রশ্নের মুখে আরেকবার কলকাতা পুরসভা। ক্যামেরায় বিরোধের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।